জুলাই জুড়ে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলে আন্দোলন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে দমাতে হত্যা, মামলা, হামলার পথ বেছে নেয় শেখ হাসিনার সরকার। জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত 5 শতাধিক নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। ছাত্রদের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে চাওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সাড়া মেলে। নিজস্ব অর্থায়নে তদন্ত শুরু করতে আগামী সপ্তাহেই দেশে আসবে কারিগরি দল। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। Very briefly, because I think Dr. Yunus and the High Commissioner for Human Rights, Volker Turk, had a call yesterday evening and they've agreed on the fact that there would be a UN-led mission. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, গণহত্যার স্বাধীন তদন্তে জাতিসংঘকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ। স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। দুটি দেশই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে। আর জাপানের রাষ্ট্রদূত বলেন, কে ক্ষমতায় আছে বা না আছে সেটা দেখে বাংলাদেশকে জাপান সহযোগিতা করে না। বাংলাদেশের সবসময়ের উন্নয়ন সহযোগী জাপান। The first meeting we have just I have just said the basic stance that Japan has been presenting to this country, and we will further discuss about what we might do together with the current government. The Russian-Bangladesh relations are based on the solid foundation of friendship traditionally binding the peoples of our country. These events, yes, a little bit delayed. There were nobody in the chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. জাপানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাওয়ার পাশাপাশি তাদের অর্থায়নে চলমান মেগা প্রকল্পের কাজ যেন বিঘ্নিত না হয় সে ব্যাপারে অনুরোধ করেছে ঢাকা। নাইম আবির, এখন, ঢাকা।